রায়। জয় গুরু, জয় শ্রী রাধে। সর্বভূতের আমার গৌর সুন্দর নিতাই সুন্দরের শ্রী চরণে সশব্দ অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিক মুনিসত্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে 60,000 সন্ত মুনি ঋষিগণে পরিবেষ্টিত ভাগবতী আসরে মৃত্যুমুখ পথযাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করিয়ে চলেছেন। সেই শুরু হয়েছে হরিকথা। প্রথম স্কন্ধ থেকে শিল সুখমণি, ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, গজেন্দ্র, পিতু মহারাজ আদি কত শত ভক্তের কথা আস্বাদন করাতে করাতে নবম স্কন্ধ অতিবাহিত হয়ে গিয়েছে। তাতে সময় লেগেছে 6টা দিন। এখন মহারাজ পরীক্ষিতের জীবনের কর্ময় পুঁজি 7 দিন 7 রাত্রি। পুঁজি শব্দে আমরা জানি ধন সম্পদ, কিন্তু এখানে পুঁজি শব্দে বলা হলো পরময়। এখন মহারাজ পরীক্ষিতে জীবনের পরময় পুঁজি বাকি আছে মাত্র 1টা দিন। কি উপায় করলে পরে এই স্বল্প সময়ের মধ্যে গোবিন্দচরণ প্রাপ্ত হওয়া যায়, এটাই মহারাজ পরীক্ষিতের একমাত্র বাসনা। এই জগতে যদি আনন্দের কোনো বিষয় থেকে থাকে সেটা হলো একমাত্র হরিকথা। এই জগতে সুখের যদি কোনো বস্তু থেকে থাকে সেটাও না হরিকথা। বলছেন আনন্দ দুজনার, যিনি বক্তা তার বলে আনন্দ, আর যারা শ্রোতা তাদের শ্রবণ করে আনন্দ। আর এই শ্রোতা আর বক্তা মাঝে দাঁড়িয়ে আছে আরেক আনন্দ, তিনি সচ্চিৎ আনন্দ আমার গোবিন্দ, যিনি পরমানন্দ। যিনি বক্তা, যিনি হরিকথা বলবেন, তার চিত্তে যদি আনন্দ না থাকে তাহলে হরিকথা বলে কিন্তু আনন্দ হবে না। আর যারা শ্রোতা তাদের চিত্তেও যদি আনন্দ না থাকে তাহলে হরিকথা শ্রবণে বসেও তাদের আনন্দ হবে না। তাহলে বক্তা এবং শ্রোতা উভয়ের মধ্যে চিত্তে আনন্দ থাকা একান্ত আবশ্যক। ভগবান সদাই সর্বদা আনন্দের ধন, তিনি নিরানন্দ পছন্দ করেন না। যেখানে আনন্দ সেখানে তিনি সদা সর্বদা বিরাজ করে থাকেন। যেখানে আনন্দ নাই, যেখানে কেবল নিরানন্দ, সেখানে উত্তাপে তিনি থাকেন না।
তাই বলছেন আজ লীলাতে ভগবান 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়েছেন একটি নরতনু ধারণ করে। শাস্ত্র বললেন অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহমাশ্রিতাম ভজতে তাদিশ ক্রিয়া যা সুত তাৎপর ভবে। অর্থাৎ সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ যিনি অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সেই গোলক বিহারী আনন্দ উজ্জ্বল, তিনি আজকে যুগমায়াকে আশ্রয় করে তিনি একটি নরতনু ধারণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়েছেন সব পার্শ্বদবৃন্দ সঙ্গে রয়ে। তিনি আজ কি করছেন না মধুর মধুর লীলা করে চলেছেন। তা বলছেন এই যে ভগবান বৃন্দাবনে লীলা করলেন কতদিন না 11 বৎসর, 10 বছর 8 মাস, আনুমানিক 11 বৎসর। আর মথুরাতে লীলা করেছেন 14 বৎসর, আর দ্বারকায় লীলা করেছেন 100 বৎসর। এই হলো মা ভগবানের লীলার কাল। এই যে ভগবানের 125 বৎসরের লীলা, সেই লীলা কথাই হলো শ্রীমদ্ ভাগবত কথা। আর এই কথাই কীর্তন করছেন উচ্চস্বরে শ্রী সুখদেব গোস্বামী চরণ। ব্রহ্মসাপগ্রস্ত হয়ে মহারাজ পরীক্ষিত পবিত্র গঙ্গার তীরে তিনি এসেছেন হরিকথা শ্রবণ করতে। এই হরিকথাটা কী গো? হরিকথার বিষয়টি কি না বললেন যে কথার বিষয়বস্তু কেবলই শ্রীহরি, যেই কথার লৌলস্য শ্রীহরি, সেটাই বলছেন হরিকথা। তাহলে বলছেন ভগবানের সম্বন্ধে যে কথা সে কথাই হরিকথা। আবার ভগবানের ভক্ত সম্বন্ধে যে কথা সেটাও হরিকথা। বলছেন আপনিও আছেন ভগবানও আছেন, মাঝখানে ভক্তি মহারানী নেই, তাহলে সম্বন্ধটা হবে না। বলছেন তিনি ভগবানকে কখনো কোনোদিনও জানতে পারবেন না যতক্ষণ না ভক্তি মহারানী আপনাকে কৃপা করবেন। কারণ ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করাবে কে? তিনি হলেন ভক্তি মহারানী। তাহলে ভক্তি মহারানী যতক্ষণ না সম্বন্ধ করিয়ে দেবেন, আপনাকে জানিয়ে দেবেন, ততক্ষণ কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের সম্বন্ধ হবে না। এই ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, গজেন্দ্র, পিতু মহারাজ, যত যত ভক্ত আছে যারা ভগবানকে লাভ করেছেন, ভক্তি মহারানী তাদেরকে কৃপা করেছেন, তবেই কিন্তু তারা ভগবানকে লাভ করতে পেরেছেন। তাই বললেন ভক্ত তিনি যার হৃদয় পাত্রটি ভক্তিধনে পরিপূর্ণ থাকে, সেখানে অন্য কিছু থাকবে না, ভক্তিধন। রসগোল্লা যেমন রসের ভাণ্ডে অর্থাৎ রসের মধ্যে ডুবে থাকে, যার চিত্তটি ভক্তি রসের মধ্যে সারাক্ষণ ডুবে থাকে, তিনিই ভক্ত। বলছেন যার ধন আছে তিনি ধনবান, যার রূপ আছে তিনি রূপবান, যার বিদ্যা আছে তিনি বিদ্বান, যার ঐশ্বর্য আছে তিনি ঐশ্বর্যবান, যার রূপ আছে রূপবান। তেমনি বলছেন যার ভক্তি আছে তিনি ভক্ত। তাহলে এই জগতে একমাত্র ভগবানকে আকর্ষণ করে কে না ভক্তি, আর কিছু আকর্ষণ করে না। আপনি কি দিলেন না দিলেন, ভগবানকে কি সেবা করলেন, ভগবান এসব কিছু দেখেন না। কত উপচারে আপনি আয়োজন করলেন, শুধু দেখে আপনার আকুলতা। ভগবান দেখেন আপনার ভক্তি ভাব, তাই তিনি ভাবগ্রাহী জনার্দন। তাই এখানে বলছেন সুকমণি যে এই যে ভগবানের যে লীলা কথা, সে কথাই তো ভাগবত কথা। এই লীলা কথাকে 3টি ভাগে ভাগ করলেন, বৃন্দাবন লীলা অর্থাৎ ব্রজলীলা, মথুরা লীলা এবং দ্বারকা লীলা। তাহলে এই যে বৃন্দাবন লীলা, এই লীলাকে বলা হলো মাধুর্য মণ্ডিত লীলা অর্থাৎ সারৎসার। তাহলে ব্রজলীলা যদি সারৎসার মাধুর্য মণ্ডিত লীলা হবে,
তাহলে তো সেই লীলা করেই ভগবান লীলা সম্বরণ করতে পারতেন। তাহলে তো বাকি 114 বছরের লীলা করবার ভগবানের কোনো প্রয়োজনই ছিল না। অর্থাৎ 14 বছরের মথুরা লীলা আর 100 বছরের দ্বারকা লীলা করবার কি প্রয়োজন? যদি ব্রজলীলাই সর্বশ্রেষ্ঠ মাধুর্যমণ্ডিত লীলা হবে, তাহলে আর বাকি 114 বছর লীলা করার প্রয়োজন কি ছিল? আর দেখুন, ব্রজলীলার সময়কাল মাত্র কত? 11 বছর, সব থেকে কম, অল্প সময়। সেই তুলনায় মথুরা লীলা 14 বছর, দ্বারকা লীলা 100 বছর। তাহলে সর্বশ্রেষ্ঠ মাধুর্যমণ্ডিত লীলা, অর্থাৎ লীলার সারাৎসার, তাহলে সেই লীলার আয়ুষ্কাল এত কম কেন? বলে এটা কলিজীবের জন্য। কলিজীবের পাকস্থলী বড় দুর্বল, তার হজম শক্তি বড় কম। আমাদের মধ্যে অনেকে আছেন যারা 1 সের 2 সের বা 5 সের দুধ সেবা করতে পারেন, অর্থাৎ খেয়ে ফেলতে পারেন। কিন্তু কাউকে যদি 500 ক্ষীর বা নবনী বা ঘিত বলা হয় যে আপনি এটা খেয়ে ফেলুন, বা 1 কেজি ঘি খেয়ে নিন, খেতে পারবেন। যদি খেয়েও নেন তাহলে হজম করতে পারবেন। তাই ভগবান এই যে ব্রজলীলা সর্বশ্রেষ্ঠ মাধুর্যমণ্ডিত লীলা, এটা হচ্ছে সমস্ত ভগবানের লীলার সার। সেজন্য এর আয়ুষ্কাল করা হয়েছে স্বল্প, যাতে কলির জীব এই লীলাকে আস্বাদন করতে পারে। কারণ কলির জীব অন্নগত প্রাণ, অধপথে মন, কামিনী কাঞ্চনে আসক্তি, সর্বত্র অনাচার অবিচার, তাতে করে কলির জীব বড় দুঃখী, বড় কাঙাল। তাতে তাদের পরমায়ু বড় কম, হৃদয় চঞ্চল, মন চঞ্চল, চিত্ত চঞ্চল, এক স্থানে বেশিক্ষণ বসতে পারে না, মন চঞ্চল হয়ে যায়, কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে উঠব। তাহলে এই লীলার কথা শ্রবণ করতে গেলেই যে সময় প্রয়োজন, সেই সময় কোথায়? তাই জন্য ব্রজ লীলাকে স্বল্প করে দিলেন ভগবান কলিজীবের জন্য। তাই বলছেন ভগবান 2টি লীলা করেছেন। একটি হলো মাধুর্যমণ্ডিত লীলা, যেটা হলো বৃন্দাবন লীলা বা ব্রজ লীলা, আর একটি হলো ঐশ্বর্যমণ্ডিত লীলা। তাহলে ভগবানের এই যে লীলা, এটা কিন্তু শুধু ভক্তের জন্যই, ভক্তের মনোবাসনা পূরণ হেতু ভগবান লীলা করেন। লীলা শব্দে খেলা। তাহলে এই যে 2টি লীলা, এই 2টি লীলার আবার ভাগ হলো নিত্যলীলা আর নৈমিত্তিক লীলা। তাহলে নিত্যলীলা কাকে বলে? না, নিত্যলীলা হচ্ছে গোলকের লীলা, সর্বোপরি গোলক, তারপরে গোলকের পরে ব্রহ্মলোক, তারপরে শিবলোক, তারপরে ইন্দ্রলোক, তারপরে ভূলোক, তারপরে পাতাল লোক, তারপরে তল, তলাতল, অতল, রসাতল, এরকম 14 ভুবন পরপর। তাহলে সর্বোপরি গোলক, তার উপরে আর কিছু নেই, সবার উপরে। সেই গোলকে নিত্য রাধা, নিত্য কৃষ্ণ, নিত্য যশোমতী, মা যশোমতী, নিত্য নন্দ বাবা, শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ, গোপীগণ, তারা নিত্য সেখানে বিরাজ করেন অনাদি অনন্ত কাল ধরে। তাহলে সেই যে নিত্য লীলার স্থান, তাহলে এখানে গোলক, তাকে বলছে নিত্য লীলা। আর নৈমিত্তিক লীলা কোথায়? না ভূলোক। যোগমায়া ভগবানকে সেই গোলক থেকে ভূলোকে নামিয়ে এনেছেন লীলা বিলাস করবার জন্য। কারণ ভগবানের হৃদয়ে যদি কোনো বাসনার উদয় হয়, যোগমায়া সঙ্গে সঙ্গে তাকে পূরণ করে। তাই শাস্ত্র বলে যোগমায়া যোগ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুরুধান প্রকাশ করিল নিত্য লীলা হইতে। তাহলে নিত্য লীলা হইতে ভগবানকে নামিয়েছেন যোগমায়া। কেন? গোলকে সে রস, সে আনন্দ নেই। আপনার বাড়ির ট্যাঙ্কে জল আছে, কিন্তু সেই জলে ঢেউ খেলে না, জোয়ার ভাটা হয় না। ওই জলটা যদি আপনি নদীতে এনে দেন, সাগরে এনে ঢেলে দেন, দেখবেন কত জোয়ার হচ্ছে, ভাটা হচ্ছে। তাহলে এই যে ব্রজলীলার যে আনন্দ, সেই আনন্দকে লাভ করবার জন্য, কারণ আনন্দ কে করবে? ভক্ত। ভক্ত ছাড়া ভগবানের আনন্দ কোথায়? তাই জন্য যোগমায়া ভগবানকে গোলক থেকে ভূলোকে নামিয়ে এনেছেন। তাহলে এই যে ভূলোকের যে লীলা, তাহলে এই লীলাই হচ্ছে নৈমিত্তিক লীলা। তাই বলছি শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী তিনি এই যে 84 কোষ ব্রজমণ্ডলে যে লীলার কথা বলছেন, সেইটি লীলাটি হচ্ছে নৈমিত্তিক লীলা। তা বলছে
লীলা, এইটা ভক্তের মনোবাসনা পূরণ হেতু লীলা। ভগবান যত যত লীলা করেছিলেন তার মূল উদ্দেশ্য কি? ভক্তের মনোবাসনা, ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্য ভগবান এই জগতে আসেন, তিনি লীলা বিলাস করেন। তাই এখানে বলছেন এই যে ভক্তের মনোবাসনা দুই প্রকার, একটি হলো ঐশ্বর্যময় বাসনা আর একটি হচ্ছে মাধুর্যময় বাসনা। যেই যেই ভক্তের মনে মাধুর্যময় বাসনা জাগলো, ভগবানকে মাধুর্য রূপে পেতে ইচ্ছা করলো, যোগমায়া তাদেরকে বৃন্দাবনে প্রেরণ করলেন। পক্ষান্তরে যে যে ভক্তের মনে ঐশ্বর্য ভাব জাগলো, তারা তাদের কী করলেন যোগমায়া? না, তাদেরকে মথুরা এবং দ্বারকায় প্রেরণ করলেন। তাহলে শুধু প্রেরণ করলেনই না, তারপর কী হলেন না, তাদের বাসনা অনুযায়ী ভগবান সেই রূপে অধিষ্ঠিত হলেন। বৃন্দাবনে ভগবান যারা মাধুর্য বাসনা হলো ভগবানের সঙ্গে মাধুর্যময় লীলা করবার, ভগবান তাদের সঙ্গে লীলা বিলাস করবার জন্য মাধুর্য রূপে ব্রজমণ্ডলে আবির্ভূত হলেন। আর ঐশ্বর্যময়ী ভক্তের যে বাসনা জাগলো ভগবানের সঙ্গে ঐশ্বর্যময়ী লীলা করবার জন্য, ভগবান তাদের জন্য ঐশ্বর্য রূপে আবির্ভূত হলেন মথুরায় আর দ্বারকায়। কেন না? লীলা বিলাস করবার জন্য। ভগবান বললেন যে যথামাং প্রপদ্যন্তে তাঙস্তু তৈব ভজম মহম মম বর্তনে বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, আমি আমার ভক্তের, যে ভক্ত আমাকে যেভাবে চাইবে, যেভাবে স্বীকার করতে চাইবে, আমি তদনুরূপভাবে তার মনোবাসনা পূর্ণ করে থাকি। এটা আমার সদা সর্বদা একটা প্রতিজ্ঞা। কোনো ভক্ত যদি আমাকে পেতে চায় যে রূপে, যেমন ঐশ্বর্য জ্ঞানে সর্বজগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মর্পিত। আমাকে বড় জ্ঞানে আপনাকে হীন, তার প্রেমে কবু আমি না হয়ে অধীন। ঐশ্বর্য জ্ঞানে সর্বজগৎ মিশ্রিত। ঐশ্বর্য কাকে বলে? টাকা ধন সম্পদকে ঐশ্বর্য বলে? বলেন না, ভগবানকে ভগবান রূপে যারা মানেন সেটাই ঐশ্বর্য। বললেন আমি মন্দিরে এসেছি ভগবানকে দর্শন করতে, এটাই ঐশ্বর্য। ঐশ্বর্য জ্ঞানে সর্বজগৎ মিশ্রিত। ভগবান বললেন সর্বজগৎ আমাকে ভগবান জ্ঞানে জানে, এটাই এই ঐশ্বর্য। তো সর্বজগৎ ভরা আছে। যারা আমাকে ভগবান রূপে পুজো করেন, ভগবানের মন্দিরে আসেন, ভগবান বলে মানেন, ভগবানকে একটা নমস্কার করেন, বলেন আমি সেই সকল ভক্তের প্রতি ততটা কৃপা পরবশ নই। ঐশ্বর্য জ্ঞানে সর্বজগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মর্পিত। আমাকে বড় জ্ঞানে, যারা আমাকে বড় বলে জানে, ভগবান বলে জানে, আমাকে বড় জ্ঞানে আপনাকে হীন, আমার থেকে তাকে নিচু মনে করে যারা, যে আমি দাস, ভগবান আমাকে বড় জ্ঞানে আপনাকে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। তারা আমাকে কোনোদিন লাভ করতেই পারবে না, আমাকে জানতেই পারবে না, তারা আমাকে ভগবান বলে জানে। সখা যদি স্কন্ধে করে আহরণ, সখ্য রসে সখা সখ্য রসে কী করে? স্কন্ধে আহরণ করে। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, বৃন্দাবনে শ্রীরাম সুদান নাম বসুদান সখাদের থেকে তারা গোবিন্দের কাঁধে চড়ে, গোবিন্দকে কাঁধে চড়ায়। অর্থাৎ গোবিন্দ নিজের চরণ গোবিন্দের কাঁধের পরে দিয়ে কাঁধে চড়ে ঘুরে বেড়ায় ব্রজধামে। ভগবান বলছে আমি সেই ভক্তিকেও পছন্দ করি যারা আমাকে নিজের মতো বলে মনে করে। যেমন কি না, মনে করুন আপনি বাড়ি থেকে বেরোলেন সকালবেলা, ঘুম থেকে উঠে অফিস যাচ্ছেন, তো আপনি সারাদিন আপনার অনেকের সঙ্গে পরিচয় হয়। আপনি ট্রেনে গেলেন, ট্রেনের মধ্যে কিছু কলিগ থাকে, অফিসে গেলেন, অফিসের বস থাকে। আপনি যখন অফিস থেকে ফিরছেন বাজার করে, সেখানে কিছু পরিচিত লোক আছে, বাজার করে নিয়ে আসছেন, পারিপার্শ্বিক লোক আছে, প্রতিবেশী লোক আছে। এই যে সমস্ত লোকের সঙ্গে আপনার কিছু না কিছু বন্ধুত্ব, খাতির, আত্মীয়তা আছে। কিন্তু আপনি সবার সঙ্গে বন্ধুত্ব করলেন, খাতির করলেন, কথাবার্তা বললেন, এবার আপনি ঘরে ফিরছেন, আপনার ঘরে আপনার মা আপনার জন্য অপেক্ষা করছেন, আপনার স্ত্রী আপনার জন্য বসে আছেন, আপনার সন্তান বসে আছেন। এই যে নিজের জন, এই যে নিজের জনের ভালোবাসা, সারাদিন এত লোকের সঙ্গে ভালোবাসলেন, এত কথা বললেন, এত আন্তরিকতা দেখালেন, কিন্তু নিজের জন যারা ঘরে বসে আছে তাদের জন্য আপনি তাড়াতাড়ি ফিরছেন। ঘরে ফিরতেই মা বললো খোকা এসেছিস, মাকে জড়িয়ে ধরলেন, স্ত্রী পাশে দাঁড়িয়ে আছে পথের দিকে চেয়ে কখন আসবেন, সন্তান বসে আছে বাবা কখন ঘরে ফিরবেন। এই যে আন্তরিকতা নিজের জনের প্রতি, ভগবান এই আন্তরিকতা বড় পছন্দ করেন। তাই বৃন্দাবনে যারা ভগবানকে সেবা করে, দেখুন লালা কোনো কাজ করছিল, মাটি দিয়ে কিছু করছিল বা কোনো কাজ করছিল, মনে হলো লালা দিতে পেরেছে, ওই মাটি হাতে মেখে ভগবানকে দিয়ে দিল, হা লালে।
ভগবান ভাবটা থেকে পছন্দ হলেন, ভগবান কে নিলেন। আপনি কত কিছু করছেন, স্নান করছেন, জামা পোশাক করছেন, মালা তিলক করছেন, আপনি বাইরে থেকে সেবার জিনিস দ্রব্য আনছেন, ভগবানকে শুদ্ধাচারে সেবা দিচ্ছেন, কত আন্তরিকতা, কত কিছু। এগুলো হচ্ছে বিধিমার্গ। বিধিমার্গে ভগবান বললেন পেতে নারে, বিধিমার্গে ভজিলেও আমাকে পেতে নারে। তাহলে পেতে হবে বিধিমার্গে, নিয়মের মধ্যে দিয়েই যেতে হবে, কিন্তু বিধিমার্গ ভগবান বেশি পছন্দ করে না। আন্তরিকতা, নিজের জনের মতো যে আন্তরিকতা, ভগবান সেই আন্তরিকতা বড় পছন্দ করেন। তাই বলে সকালে কাঁধে চড়ে কাঁধে চড়ায়, এটা গোবিন্দের খুব পছন্দ। তারা গোবিন্দকে নিজের থেকে বড় মনে করে না, মানে আমরা যেমন তুমিও তেমন। সখা শক্তি রসে করে স্কন্ধ আহরণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সময় গোবিন্দ, তুমি কিসের বড় লোক, তুমিও যে আমিও তাই, একসঙ্গে খেলে বেড়াচ্ছে, একসঙ্গে ধুলোবাটি মাখছে। এই হলো নিজের জনের ভালোবাসা। যে ভালোবাসা গোলকে নেই, সেই ভালোবাসা পাওয়ার জন্য ভগবান গোলক থেকে ধুলোকে এসেছেন। আপনার সন্তানকে আপনি যেমন ভালোবাসেন, পোশাক পরান, খাওয়ান, গোপালকে যদি সেই ভালোবাসা দিতে পারে, তাই বলেন আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি কাজে, বাকি সব মরে অপরাণ। স্বামীর সঙ্গে আশ্রয় করেছেন আপনার স্বামী, সন্তানের সঙ্গে আশ্রয় করেছেন আপনি আপনার সন্তান, না তো বাৎসল্য প্রেম, স্বামী মধুর প্রেম। তাহলে এরকম কাজের লোকটা দাস্য প্রেম, আপনি প্রভু, তিনি দাসী, কাজ করছেন। কিংবা আপনার বন্ধু বান্ধবী সখ্য প্রেম। তাহলে এই যে এক একজনের সঙ্গে আশ্রয় করেছেন, তাহলে বলেন মন্দিরে যে ঠাকুরজি আছে তার সঙ্গে কি আশ্রয় করেছেন? আপনার ছেলেটা যদি গোপাল হবে, আপনার সন্তান হবে, আপনি তাকে বাজার থেকে নতুন পোশাক এনে পরান, ভালো মন্দ খাওয়ান, আর গোপালের জন্য নকুন্দরা বাতাসা, একটা ভালো পোশাক তো এনে দিতে পারেন গোপালকে, যে আমার ওটা আমার একটা সন্তান, তাহলে আমি মা যশোমতী, তাহলে বাৎসল্য প্রেমে আপনি যদি তার সেবা করেন, ভগবান তাতে অতি প্রসন্ন হয়ে যান, তাড়াতাড়ি ভজন ত্বরান্বিত হয়ে যায়, খুব তাড়াতাড়ি, বেশি সময় লাগে না। বাজার থেকে প্রথম ফলটা এনে নিজে না খেয়ে ভগবানকে দিলেন, ভগবান তো সবটা খেলো না, তাকে সেবা দিয়ে নিজে খেয়ে নিলেন। যে অন্ন ভোগ রন্ধন করলেন, যা কিছু ভগবানকে সেবা দিয়ে নিজে প্রসাদ পেলেন, এই তো হয়ে গেল। প্রসাদের মধ্যে কৃপা থেকে যখন আপনি ভগবানের প্রসাদ পেলেন, ভগবান যখন সেবা দিচ্ছেন, তাকে কি হচ্ছে প্রসাদ, তারপরে সেটা যখন তার ভক্তরা রাধারানী বা স্বরগোস্বামী বা গুরুদেবকে নিবেদিত হচ্ছে, তাহলে মহাপ্রসাদ গুরুদেব সাধুগুরু বৈষ্ণব পাচ্ছে, মহাপ্রসাদ। প্রসাদ যত উপর থেকে নিচে নামে তত পাওয়ার বাড়ে, শক্তি বাড়ে। আপনি সেই প্রসাদ যখন খাচ্ছেন, তখন যখন পাচ্ছেন, তাহলে কী হচ্ছে, আপনার শরীরে সর্বব্যাধি সর্বরোগ মুক্ত হয়ে যাচ্ছে, ভক্তি সঞ্চারিত হচ্ছে হৃদয়ে। যতক্ষণ না ঘরে যদি অলক্ষ্মী বসে থাকে, তাহলে কখনোই সেই ঘরে কোনো লক্ষ্মী প্রবেশ করেন না। আগে বলবো ঘর থেকে অলৌকিকে বের করো, তারপরে আমি সেখানে ঢুকবো। তাহলে হৃদয়ের মধ্যে কাম কামনা, বিষয় বাসনা, লোভ, লালসা, পরনিন্দা, পরচর্চা, কি করেছে না করেছে যারা কোন আছে, তাহলে ভজন কখন হবে? ভক্তিরস কোথায়? ভক্তিরসে চিত্তটি ডুবে থাকবে সবসময়। তাহলে যদি সেখানে এত জঞ্জাল থাকে, তাহলে গোবিন্দ সেই হৃদয়ে কী করে বসবে, কি করে ভক্তি লাভ হবে? আর বিনা ভক্তিতে নাহি পেলে নন্দলালা, ভক্তি না হলে নন্দলালাকে পাওয়া যাবে না, ভগবান এখানে বলছেন। তাই বলছেন, পিয়া যদি মান করে করায় ভৎসন, বেদ স্তুতি হইতে সেই হরে মন। এই সকল ভক্ত লইয়া কর্ম অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। হ্যাঁ, উপাসনা কাণ্ডে 16,100 শাস্ত্রীয় শ্লোক, তারা অবনীশী ভগবানকে স্তুতি তপ করছেন। ভগবান বলছে, ওটা আমি বেশি প্রসন্ন হই না, আমার প্রিয়া রাধারানী যদি আমাকে মান করে, মানবতী হয়ে আমাকে ভৎসনা করেন, তারণ করেন, আমি অতি প্রসন্ন হয়ে যাই। এই হচ্ছে ভালোবাসা, অন্তরের যে ভাব, অন্তরের প্রেম। ভগবান চান আপনার সঙ্গে ভগবানের যে অন্তরের ভালোবাসা কতটা গাঢ় হয়েছে। যদি গাঢ় হয় তাহলে দানা বাঁধবে, আর গাঢ় না হলে জলের মতো পাতলা হয়ে থাকবে, কখনো সেখানে মিশ্রি হবে না। তাই এই ভালোবাসাকে ভগবান পছন্দ করেন। তাই বলছেন যে আমার একটা প্রতিজ্ঞা আছে, যে যেতাম প্রপদান্তে তাংস্ত তুমি ভজন মোহন। আমার ভক্ত যেমন আমাকে ভজনা করবে, কেউ যদি আমাকে সত্য জ্ঞানে করেন, আমি তার সঙ্গে সত্যতায় সেইভাবেই থাকবো। কংস চানুর তারা ভগবানকে পেয়েও কী লাভ হয়েছিল? তা তো সত্য জ্ঞানে ভগবানকে সারাক্ষণ ভেবেছে, ভগবান তাদের কাছে সত্য ছিল। অর্জুন সখা বন্ধু,
বৃন্দাবনের ব্রজবাসীগণ কত ভালোবাসত, তাদের কাছে ভগবান সেই রূপে ছিলেন, তাদের প্রাণ ছিল। তাহলে ভগবানকে পাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই। ভগবানের সেবা, ভগবানের ভজনের মধ্যেই সর্বকৃতিত্ব। আপনি যদি সেবার বস্তু না রাখেন ভগবানের জন্য, ভগবান এলেই কি আর না এলে কি, ভগবান কোনোদিনও আসবে না। সেবার বস্তু থাকলে তবেই আসবে। ফুলের বক্ষে মধু জন্মালেই ভ্রমর উড়ে আসবে, যদি মধু না থাকে তাহলে ভ্রমর কেন আসবে? আসবেই না। তাহলে হৃদয় চিত্তে যদি প্রেম ভক্তির মধু হয়, কিভাবে না গুরুপাদ পদ্মে যারা আশ্রয় করেছেন, সাধন ভজন করতে করতে, হরিকথা সৎসঙ্গ, হ্যাঁ, ভগবত সঙ্গ করতে করতে, সাধুগুরু বৈষ্ণবকে সমাদর করতে করতে হৃদয় যখন প্রেম ভক্তির মধু হয় না, তাহলে ফুলের মধু হলে অলি যেমন ছুটে আসে মধু পান করে গুনগুন করে, তেমনি আপনার চিত্তে সাধন ভজন দ্বারা যখন প্রেম ভক্তির মধু জন্মাবে, তখন দেখবেন কৃষ্ণ অলি হয়ে ছুটে এসে হৃদয়ে বসেছে প্রেম ভক্তি। তখন আর ভালো লাগছে না, সন্ধ্যাবেলা ওই টিভি দেখতে ভালো লাগছে না, কেউ এসে বললো জানো কি হচ্ছে, এটা বলছে ভালো লাগছে না এসব শুনতে, কহতে কৃষ্ণ কথা। একটু সন্ধ্যাবেলা একটু হরিবাসরে গিয়ে বসি, লোকনাথ মন্দিরের পূর্ণ তীর্থভূমিতে বসি, একটু হরিকথা শুনে আসি। চিরকাল আন কথা শুনেছি, কোনো লাভ হয়নি। দিবস রজনী আবল তাবল কত না পাচালে পারো, অমন শত কথার মাঝে তুমি একটিবারও কি হরি বলিতে জানো? তুমি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত যে কথা বলো তার মধ্যে কি হরি আছে? যদি না থাকে তাহলে ব্যাঙের গোঙানি। বর্ষাকালে ব্যাঙ দেখেছো গাঙ্গার গা ক্যাঙর গা করতে থাকে, এই কথার মানে কেউ বোঝে না যে ব্যাঙ কী কথা বলে, একজনই বোঝে, তিনি হচ্ছেন সর্প। তিনি বুঝে যান যে ব্যাঙটা কী কথা বলছে, কোথায় আছে, তাই খপ করে এসে তাকে গিলে খেয়ে নেয়। তাই সারাদিন তুমি আবল তাবল যত কথা বলবে সংসারে, তাহলে কি হবে, মানে মানে যে কথা সার কথা নয় সারাদিন, তাহলে কী হবে, সমন তোমার পাশেই দাঁড়িয়ে আছে, সারাদিন বুঝতে পারছি, বলছি বল কত বলবি বল, আমি সময় এলে ঘপ করে তোকে গিলে তুলে নিয়ে চলে যাবো। এসেছিস কি বলে? আমরা সংসারটা দিচ্ছিলাম কি বলে? জীব সংসারে আইনু কৃষ্ণ বুঝিবার করে, ভজন করবো বলে এসেছিলাম। তাহলে জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস, তাহলে ভজন করবো বলেই তো এসেছিলাম। ভজন কোথায় করছি? সারাদিন লেগে যাচ্ছে এর কথা তার কথা, এই নানান কথা, কথা কুকথা বলছি, ভজন হচ্ছে না। তাই ব্যাক টু গড হেড। সকালবেলা জীবনে এসেছি, সকাল গেল হাসিতে খেলিতে, তারপর দুপুর গেল রসরঙ্গ মঞ্চে, বিকাল গেল, সন্ধ্যা হলো, আর রাতটুকু বাকি। তাহলে ফিরে যাবে তো যেখান থেকে এসেছিলে? ছিলে কোথায়? অমৃতস্ব পুত্রস্ব। তাহলে গোবিন্দ যদি অমৃত হয়, গোলক থেকে এখানে এসেছিলে কেন? না কৃষ্ণ বলি সেই জীব ভগবাঞ্ছা করে, এতই পিচাসী মায়া তারা জাপটিয়া ধরে। তাহলে ভগবানকে ভুলে যাওয়ার ফলে তো আমরা এই জগতে এসেছি, এত অনন্ত দুঃখ, অনন্ত কষ্ট, অনন্ত লাঞ্ছনা ভোগ করছি, আর ভাবছি বাহ কি সুখ আছে, বড় সুখ, খুব আরাম লাগছে, সংসারকে খুব ভালো লাগছে। কেমন লাগছে জানেন? এক ব্যক্তি চলতে চলতে একটা কুয়োর মধ্যে পড়ে গেছে। সেই কুয়োর মধ্যে বুঝতে পারেনি একটা ডাল ধরে ঝুলছে, সেই ডালে একটা মৌমাছির বাসা ছিল, নাড়া লেগে মৌমাছিগুলো সব ছড়িয়ে গেছে। সেই ব্যক্তি তো ডাল ধরে ঝুলছে, এবং কী হয়েছে, সেই মৌমাছিগুলো তাকে দংশন করছে, কিন্তু নাড়া লাগায় সেই মৌচাক থেকে মধু পড়ছে জিহ্বায়। বলছে বাহ বেশ লাগছে, এদিকে দংশনে দংশনে তাকে জর্জরিত করছে, কিন্তু ওই মধু জিভ হা করে মধু পান করছে, বলছে বাহ বেশ তো লাগছে। নিচে দেখছে একটা অজগর সর্প, উপরে একটা সিংহ, নিচে নামতে পারছে না, উপরেও উঠতে পারছে না, মাঝখানে লটকে রয়েছে এমনভাবে, দংশন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কষ্ট পাচ্ছে। আমাদের অবস্থাটা তাই, আমরা সংসারে অনন্ত যন্ত্রণা, অনন্ত কষ্ট, অনন্ত দুঃখ ভোগ করছি, অনিশি, যাকে নিজের বলে সুখ বলে জড়িয়ে ধরছি, সেখান থেকে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু তবু আমরা কি করছি? আমরা সংসারকে পছন্দ করছি। সংসার মানে কি? সাজা, যা নয় তাই সাজি, পিতা নয় পিতা সাজি, মাতা নয় মাতা সাজি, পুত্র নয় পুত্র সাজি, আমি যা নই তাই সাজছি। সংটাই যেখানে সার, সংটাই অর্থাৎ এই নকল বস্তু যেখানে আসল, সেটার নামই সংসার। সেজেছি আমরা, নকল সেজেছি। আমাদের স্কুলে ছোটবেলায় হতো যে যেমন খুশি সাজো, তাই সংসারে আমরা কেউ মাতা পুত্র পরিবার কত কিছু সেজে রয়েছে, ভাবছি কি আনন্দ, বাহ বেশ আনন্দ, কিন্তু এটা তো আনন্দ নয়, এটা নিরানন্দ। ফিরে যেতে হবে আমাদের ব্যাক টু গড হেড, যেখান থেকে এসেছিলাম আমরা। তাহলে কি বলে এসেছিলাম, কি করছি, আর যাবো যখন কি কৈফিয়ত দেবো তাকে? কৈফিয়ত দিতে পারবো তো আমরা? হ্যাঁ, কি করে এলাম? তাই যদি চাই এই জন্মেই আমরা হরিকথা ভাগবত কথা শ্রবণ করে ব্যাক টু গড হেড 84 লাখ জনই ভ্রমণ করতে হবে না। একদিন না তাকে হরিকথা শুনতে ভালো লাগবে না, কেন জানো?
84 লাখ জনি ধরে আমাদের কত জন্ম হয়েছে, কতবার মৃত্যু হয়েছে। তাহলে 84 লাখ জনি ধরে আমরা কি করেছি? বিষয়কে ভোগ করেছি, বিষয়ের রসের মধ্যে ডুবে রয়েছি, কুখাদ্য অখাদ্য কত খেয়েছি। তাহলে যে কুখাদ্য খায় তাকে কৃষ্ণপ্রসাদ দিলে কি খুব সুখ পায়? কখনো পায় না। তাহলে 84 লাখ জনি ধরে জীবে যদি বিষয়ের মধ্যে ডুবে থাকে, তাহলে সে একবার কৃষ্ণ নামে, কৃষ্ণ কথাতে তার প্রেম কখনো উদ্দীপনায় তার জাগে না। তাহলে কি করতে হবে? নীতি নীতি সৎসঙ্গে আসতে হবে, সাধুসঙ্গ করতে হবে। শাস্ত্র বললেন সৎসঙ্গ সাধুসঙ্গে সর্বশাস্ত্র কয়, লভমাত্র সৎসঙ্গে সর্বসিদ্ধি হয়। বলেন কোনো ভাগ্যে কে সৎসঙ্গ সাধুসঙ্গ আসতে পারে? সবাই না। এই জগতে কত মানুষ, এই দুর্গানগরে কত মানুষ, সবাইকে আসতে পেরেছে? এত সুন্দর মন্দিরে হরিকথা হচ্ছে, আসতে পারবে না, আসতে দেবে না। কারণ মহায় সংসার তো, মায়া তাকে আসতে দেবে না। আসতে দিলেও মায়া তাকে কান ধরে তুলে নিয়ে যাবে, বলবে ওরে তুই যদি এখানে বসে হরিকথা শ্রবণ করিস, হরিকথা রূপ অমৃত পান করিস, তাহলে তোর যে মঙ্গল হয়ে যাবে। তাহলে তোকে আমি অনন্ত কষ্ট, অনন্ত দুঃখ, অনন্ত যাতনা কি করে দেব? দিতে পারবো না। তাই মায়া তাকে কান ধরে টেনে নিয়ে তুলে যায়, ভাগবত আসর থেকেও নিয়ে চলে যায়। তাই কারা আসতে পারে গো? বললেন কোনো ভাগ্যে শ্রদ্ধাবান ব্যক্তি, কোনো ভাগ্যে কারো যদি শ্রদ্ধা হয়, শ্রদ্ধা শব্দের সুদূর নিশ্চয়। বলেন কোনো ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয়, তবে সেজন সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। শ্রদ্ধা যে আর হয়েছে সেই আসতে পারে। সাধুসঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন অর্থাৎ শ্রবণের আগে কোনো সাধন নেই। শ্রবণ মানে কি? জমা করা। কীর্তন মানে খরচ করা। আগে তুমি জমা করবে, কলসি ভরাট হবে, তারপর তো বলবে। তাহলে তোমার কলসি যদি শূন্য থাকে তুমি কি বলবে, কি কথা বলবে? তাই কলসি ভরাট করতে হবে, শ্রবণ করতে হবে। শ্রবণের আগে কোনো 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 ভজনই নেই, শাস্ত্র বলে। তাহলে কোনো ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয়, সেজন্য সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এই যে নববিধা ভক্তির প্রথম শ্রবণ কীর্তন, অর্চন, বন্ধন, সখ্য, দাস্য, আত্মনিবেদন, এর একটা যদি তুমি আশ্রয় করো, তাহলে ভগবানকে তুমি লাভ করতে পারবে। যে কোনো একটা শ্রবণ করো। হে জীব, তোমার তো যোগ্যতা নেই, তাই তুমি দোকান পেতে বসে থাকো। দুটো কান, কান অর্থাৎ দুটো কান পেতে শ্রবণ করো। দোকান অর্থাৎ দোকান, দোকান পাতলে তো কিছু না কিছু বেচা কেনা হবেই, তাই দোকান পেতে বসে থাকো। তাই মহাজন বললেন দোকান পেতে বসে থাকো, একটা শব্দের দুটো মানে, অদ্ভুত। তাই বললেন কোনো ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয়, সেজন্য সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তের হয় আসক্তি প্রচুর। আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণপ্রীতির অঙ্কুর, সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামে জীবের শ্রদ্ধানন্দ নাম। তাহলে গুরুদেব যে বীজটা দিলেন সেটা দেখতে হবে না, অঙ্কুরোদ্গম হলো কিনা। অঙ্কুরোদ্গমের পর আবার বেড়া দিতে হবে। কত রকম কামনা ছাগল আছে, খেয়ে যেতে পারে, তাকে সুরক্ষিত করে বড় হতে দিতে হবে, তবেই তো সে পাবে গোবিন্দ চরণ। তাই এখানে ভগবান সে কথাই বারবার বলছেন। তাই আজকে ভগবান কি করলেন না, তিনি 3টি লীলাই পূর্ণ করলেন। ব্রজলীলার যে সকল ভক্ত মাধুর্য মণ্ডিত, বৃন্দাবনে মাধুর্য মণ্ডিত হয়ে তাদের লীলা পূরণ করলেন। যে সকল ভক্ত ঐশ্বর্য মণ্ডিত, মথুরায় গিয়ে সেইভাবে তাদের মনোবাসনা পূর্ণ করলেন। যারা দ্বারকায়, তাদেরও মনোবাসনা পূর্ণ করলেন। আজ ভগবানের 3টি লীলাই পূর্ণ হলো। দেখো মা, আজকে যে উদ্দেশ্যে এখানে হরিকথা যার দিবসী, আজকে তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়েছেন। আমরা সেই বাসনা রেখে সকলে মিলে একবার যত জোর আছে সেই জোরে একবার হরি বল বলবো। হরি বল, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম।